তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা সকলে আমাকে খুব সাপোর্ট করেছো, এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ বিকেলে কি দিয়ে মুড়ি খাওয়া হবে এই নিয়ে নানা বন্দোবস্ত চলছে আমার মা আর বড় মার মধ্যে। চলো দেখি নিচে কি হচ্ছে, কি কি খাবার এস্টিমেট করছে। তো দেখতেই পাচ্ছ, আমি যেরকমটা বলেছিলাম আগের দিন যে আমাদের কলা গাছে, কাঁচা কলা গাছে দুটো কলা কাঁদি পড়েছে। তো সেটাকে প্রথমে আগে মা পেড়ে নিচ্ছে, ঠিক আছে। ওটাকে হচ্ছে তোমার আগের দিন বলছিলাম যে পকোড়া হবে, ওটাকে দেখাবো। ওটা একটা খুব সহজ রেসিপি, এটা তোমরা সকলেই জানো। তো এখানে হিঞ্চেটাকে নুন মাখানো হলো। তারপরে এখানে কাঁচা কলাগুলো যেমন বলেছিলাম যে পাড়া হয়েছে, সেই কাঁচা কলাগুলোকে এইখানে কেটে কেটে রাখছে এই যে বড় মা। আর এখানে কিছু ফুলকপি যেগুলো কুচানো আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে মুড়ি খাওয়ার জোগাড়ে বড় মা আর মা তো ব্যস্ত হয়ে আছে। তো যেমনটা বলেছিলাম যে হিঞ্চের পকোড়া আর ফুলকপির পকোড়া, আর ওদিকে কাঁচকলা কাটা হয়ে আছে, ওই কাঁচকলার পকোড়া। তো প্রথমে বেসনটাতে নুন, সোডা আর হলুদ গুঁড়ো আর কিছু জিরে দিয়ে দিয়েছে, আর বাকিগুলোতে সব নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছে। এটা তো বলার কিছু নেই, তো সবাই জানে, তবুও বলছি। তো এতদিন শুনেছি শুধু হিঞ্চের পকোড়া, তো ফুলকপির পকোড়া আর কাঁচকলার পকোড়াটা আমার জানা ছিল না, এটা মা আর বড় মাই বললো। তো জিজ্ঞেস করি কেমন খেতে লাগে। কি গো মা, খেতে ভালো লাগবে? আচ্ছা, বড় মা ফুলকপিটা ভালো লাগবে পকোড়া? আচ্ছা বলছে খুব সুন্দর লাগবে। চলো দেখা যাক কেমন হয়। এদিকে তো কড়াইয়ে তো তেল বসিয়ে দিয়েছে, আর উনানটাও খুব সুন্দর জ্বলছে, আর এদিকে বেসনটাকে ফাটা চলছে। আজ বিকেলে জলখাবার পুরো জমজমাট। তোমরা সকলে আসো। তো তোমরা হয়তো ভাববে যে ভিডিও করার মাঝে আমি আবার কোথায় চলে গেলাম। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মা আর বড় মা রান্না দেখছি। তো হিঞ্চিগুলো পুকুর ঘাটে খুব সুন্দর হয়েছিল, তো হিঞ্চিগুলোকে তুলে এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছে। হিংচেগুলো খুব সুন্দর সুন্দর ফুলছে। আর ওই যে খাবার সোডাটা, ওটা তো মনে হচ্ছে খাস্তা হবে বলে দিয়েছে। আমিও দেখছি আর রান্না শিখ। তো হিংচে তো কিছুটা ভাজা হয়ে গেছে, বাকি কিছু কড়াইতে হচ্ছে। দেখি কেমন খেতে। ও বাবা কি গরম! হিঞ্চেটা কিন্তু খুব খেতে সুন্দর হয়েছে। তিতা লাগার কথা, কিন্তু তিতা কিন্তু নেই, আর খুব খাস্তাও হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। এক একটা ফুলকপিকে হলুদ নুন মাখিয়ে আবার বেসনে ডুবিয়ে দিচ্ছ। দিদি ভাই নুন হলুদ মাখিয়েছে, হেভি সুন্দর খেতে। হ্যাঁ, খুব সুন্দর খেতে বলতিস। আচ্ছা আমি ট্রাই করবো, তো দেখি কেমন খেতে ভালো লাগে। হিঞ্চেটা তো ভালো, খুব ভালো লাগছে। তোমাদের ফুলকপির পকোড়া তো পুরো চিকেন পকোড়ার মতো লাগছে। খেয়ে দেখুন না। আমি তো ট্রাই করবো প্রথমে, দেখেই মনে হচ্ছে ভালো হবে। ও বাবা, এটা তো পুরো চিকেন পিস। আমি কি বলবো, তোমরাই দেখো সাইজটা কেমন খাস্তা হয়েছে। ফুলকপি বলে তো চেনাই যাচ্ছে না। বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করবে, এটা এটা খুবই ভালো খেতে। আমি বলছি বলে নয়, তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। এখন কাঁচা কলাগুলোকে বেসন দিয়ে লাড়া হচ্ছে, কাঁচা কলার পকোড়া। অল্প জ্বালন দিতে হবে, দিয়ে অল্প জ্বালেতে এটা ভাজতে হবে। কি সুন্দর চপের মতন ফুলে যাচ্ছে দিদি ভাই। কত সুন্দর চপের মতো সুন্দর, একটু চপের মতন হয়ে গেছে, খুবই সুন্দর চপের মতো হয়ে যায়। আমি তো এদিকে ফুলকপির পকোড়া খেয়েই যাচ্ছি। চপা সমেত একবারে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর যে সমস্ত জিনিসগুলো দেখানো হলো, ওই সমস্ত জিনিসগুলো তোমরা বাড়িতে ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে। সত্যি খুব ভালো খেতে।